নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। আজ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরাই কিন্তু মানুষের সেবাটা দেয়। গভর্নমেন্ট তাদের টাকাটা দেয়, কিন্তু বিনিময়ে তারা জনসেবাটা দেয়। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে। 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম, তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আমি ডাইরেক্ট নাম বলছি না, কেউ হিউমিলিয়েট হন, এটা আমি চাই না। কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার, হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে, অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে, ডিএম আছে, এসপি আছে, আইসিরা আছেন, 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। রাজারহাট এনক্রোচমেন্ট করেছে, কেন করেছে, কিভাবে করেছে, ওদের অন্য জায়গায় শিফট করো। 355 প্রিন্স আনোয়ারসা রোড, যাদবপুর থানা। এক পাশের রাস্তাটি গল্ফ গ্রিন থানার অধীনে, পুরসভার 93 ওয়ার্ড, বড় 10, লর্ড বেকারি মোড়। 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। তথ্য সংস্কৃতি পাঁচিল, তথ্য সংস্কৃতি পাঁচিল করছে না কেন? তথ্য সংস্কৃতি নিজে দেয় না? নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব? মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে। আমি তো ডিএমদের বলেছি, আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট, ম্যাডাম এসে গেছি ম্যাডাম, সবারই অলরেডি সবার রিপোর্ট। সেই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে, সেইভাবে এগো। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সা রেশনও সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম।
কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না, তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। মহিলাদের জন্য নয়া পরিকল্পনা রাজ্য পরিবহন দফতরের। রাজপথে এবার থেকে মিলবে মহিলা বাস, বাসে থাকবে মহিলা কন্ডাক্টর। লেডিস স্পেশাল বাস আমরা আগামীকাল 10:30টার সময় আমরা হাওড়া স্টেশন থেকে একটা শুরু করছি। এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এই বাসের কন্ডাক্টরও মহিলাই থাকবেন এবং যারা মহিলা যাত্রী যারা হাওড়া স্টেশন থেকে বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন অফিস কাছারিতে যান তাদের সুবিধা হবে। এর জন্য বাসটা আমরা ওপেন করছি কালকে। এই বাসটা মূলত সকাল 9:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এটা পার্ক স্ট্রিট হয়ে, এলগিন রোড হয়ে, হাজরা হয়ে, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পর্যন্ত যাবে। আবার বিকেলবেলা এই বাসটা অফিস যখন আবার শেষ হয় সেই টাইমে বালিগঞ্জ থেকে হাওড়া স্টেশনে পৌঁছবে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। মাঝেরহাট স্টেশনের সামনে জায়গাটি রয়েছে সেটি সম্পূর্ণ পোর্টের জায়গা। সেখানে একটি পার্টি অফিসকে উচ্ছেদকে নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি পরিস্থিতি হয় আজ। আদালতের নির্দেশ মতোই পুলিশের আধিকারিকরা আজ ভাঙতে গেলে সেই পার্টি অফিসটি তার পাশে অস্থায়ী যে দোকানগুলি রয়েছে সেইগুলি ভাঙা যখন শুরু করে পুলিশ, তখনই পুলিশকে ভাঙতে বাধা দেয় স্থানীয়রা। এরপর কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিখ্যাত বিস্কুট কোম্পানি ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল কলকাতায়। বন্ধ হয়ে গেল বিখ্যাত বিস্কুট কোম্পানি ব্রিটানিয়ার তারাতলা ইউনিট। এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় 250 জনের মতো। তারাতলায় অবস্থিত কারখানার উৎপাদন বন্ধ করল ব্রিটানিয়া। স্থানীয় কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি, অস্থায়ী কর্মীরা তাও পাননি। আগামীকাল অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন মালিক পক্ষের সদস্যরা। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। আজ রাজ্য পার্কে কটাক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম, প্রথম দিকটা। তাতে যিনি প্রোটেম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনার আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে সই করবেন। তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান, ওপরে সে গ্রিট করে নিজের আসনে বসবেন। এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে
এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন, দিয়ে তারপরে রেজিস্টার সই করলেন। সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটাই কিন্তু প্রমাণিত হয়। তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছে না। লরি উল্টে বিপত্তি। বালি বোঝাই লরি উল্টে গিয়ে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়ের পাশে রশিদ পার্কের পাশে বালি বোঝাই গাড়ি উল্টে যায়। পাশেই বড় ঝিল, সেই ঝিলের পার বেঁধে রাস্তার মেরামতের কাজ হচ্ছিল। সুতরাং নরম মাটি থাকার জন্য গাড়ির চাকা বসে যায়, তারপর পুরো গাড়িটি পাশের ঝিলে পড়ে যায়। ঘটনাটি ঘটে আজ সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোনা ট্রাফিক গার্ড থানার পুলিশ। পুলিশের তরফে দুটি জেসিবি গাড়ি নিয়ে 30 মিনিটের চেষ্টায় গাড়িটিকে তোলা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ দিল্লি গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিকিমে বন্যা পরিস্থিতি, অবিরাম বৃষ্টি সিকিমে। ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, ভেঙে গিয়েছে ব্রিজ, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করল 150 ফুট লম্বা ফুট ব্রিজ। তিস্তা নদীর উপরেই তৈরি করা হয়েছে এই ফুট ব্রিজ। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হলো অষ্টাদশ লোকসভার অধিবেশন। শপথ গ্রহণ করলেন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ করেছেন এনডিএর 292 জন এবং ইন্ডিয়া জোটের 233 জন ও অন্যান্য 18 জন সাংসদ। শপথ বাক্য পাঠ করালেন প্রমেট স্পিকার। नरेंद्र दामोदर दास मोदी जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমির সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন।